3-4টে গ্রামের মধ্যে একটাই খেলার মাঠ, তাও সম্প্রতি একরকম দখল হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিডিও জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সদুত্তর মেলেনি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের সুরতপুরের ঘটনায় শাসক দলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই সুরতপুর এলাকায় 2011 সালে সরকার পরিবর্তনের পরেই মাঠের চারপাশে গাছ লাগানো হয়েছিল, আর বর্তমানে সেখানে বিল্ডিং তৈরির কাজ চলছে, যা স্থানীয় বুথ সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের অঙ্গুলি হেলনে চলছে, এমনটাই অভিযোগ করেছেন বাসিন্দারা। ইতিমধ্যে লিখিত অভিযোগ জানানো হয়েছে নারায়ণগড় ব্লকের বিডিওর কাছে, পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে জেলা শাসকের কাছেও, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এখানে হচ্ছে এটা খেলার মাঠ, এখানে অনেক গাছ ছিল, খেলা হয়েছিল, কিন্তু এই গাছ কেটে এখন ওরা মানে কি করতে বলতে পারবো না, এই গাছ মানে এখানে ঘর করছে। এই যে গুড়ি বুথ, গুড়ি বুথের মধ্যে এটাই কি একটি মাঠ? এই গুড়ি বুথে অনেকজন আছে, মানে প্রায় ভোটার আছে 600 জন, ঠিক আছে, 600 জনের মধ্যে একটাই মাঠ। এই বেদখল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই মাঠ বেদখল হয়ে যাচ্ছে, গাছ ফাছ কেটে একদম পরিষ্কার করে দিচ্ছে। এটা করছে কারা? এটা টিএমসি পার্টি করছে। কি চাইছেন আপনারা? কি চাইছি, এটা যেন না হয়, আর খেলার মাঠটা খেলার মাঠের মতো থাকুক, সুন্দর থাকুক, এটাই আমরা চাইছি। এখন মাঠ বিক্রি হচ্ছে না কি হচ্ছে অত সব জানি না, ঘর হচ্ছে, এই যা দেখছি। এটা আপনাদের খেলার মাঠ? আমি যতদিন থেকে এসেছি দেখছি খেলা চলছে, ওখানে এপাশে গাছপালা লাগিয়েছে। এই এখন সেই গাছপালা কেটে বিক্রি হয়ে যাচ্ছে। গাছপালা কেটে বিক্রি করুক আর দান করুক, যাই করুক জানিনি, মোটামুটি গাছপালা কাটা হয়েছে, ঘর হচ্ছে, এই যা। না স্যার, এই বিষয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে তো কিছু এখনো খবর আসেনি, আপনি এই প্রথম জানতে পারলাম আপনার তরফ থেকে, তো বিষয়টা কি আমি খোঁজ নিতে জানা নেই। অবশ্যই পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো প্রয়োজন মানে যদি কোনো অভিযোগ আসে, গ্রাম পঞ্চায়েতে এখনো কোনো লিখিত অভিযোগও আমাদের জমা পড়েনি, যদি কোনো অভিযোগ জমা পড়ে আমরা অবশ্যই গ্রাম পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেব। এদিকে ভ্যাট মুক্ত এলাকার দাবিতে ময়লা তোলার গাড়ি আটকে বিক্ষোভ দমদমবাসীর। দমদম পুরসভার অন্তর্গত 2 এবং 6 নম্বর ওয়ার্ডের আমবাগান পদ্মপুকুর রোডে দীর্ঘদিন ধরে একটি ভ্যাট রয়েছে, যার জেরে যেখানে সেখানে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, যার জেরে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা, এমনই অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর এবং দমদম পুরসভাকে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় বছরের শেষ দিনে ময়লা তোলার গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, পুরসভাকে যখনই বলা হয় তারা বলেন শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না। তো সুমিত বাবুকে বলা হয়েছিল, যেহেতু 6 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা পড়ছে, তো উনি বলেছিলেন 3 মাস সময় নিয়েছিলেন, 3 মাসের মধ্যে মানে ভ্যাটটাকে সরিয়ে নেবেন, কিন্তু 3 মাস পেরিয়ে যাওয়ার পরও কিছুই এখনো হয়নি। এটা অ্যাকচুয়ালি মানে মিউনিসিপ্যালিটির এগেন্সটে কোনো মুভমেন্ট নয়, কিন্তু আমরা এলাকাবাসীরা একটা অসুবিধা ভোগ করছি। যখন রেগুলার পরিষ্কার হচ্ছে তবু তো একরকম, কিন্তু অনেক সময় হয় কি যে রেগুলার হয়তো পরিষ্কার হলো না, সেই দিন সমস্ত ময়লা রাস্তার মধ্যে এসে রাস্তায় গাড়ি চলাচল করা ভীষণ অসুবিধা হয়, তার সঙ্গে তো নোংরা দুর্গন্ধ সেগুলো তো রয়েছেই। এদিকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার কাছ থেকে উদ্ধার 64,015 টাকা। তমলুকের হাসপাতাল মোড়ে ড্রেনে পড়েছিলেন ওই বৃদ্ধাকে উদ্ধার করেন কয়েকজন টোটো চালক। বৃদ্ধার সঙ্গে কাপড়ে মোড়া ছিল ওই টাকা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে টাকা গুনে দেখেন 64,015 টাকা রয়েছে ওই বৃদ্ধার কাছে। এদিকে বর্ষবরণে আনন্দের মাঝেই চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি। কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নমুনা সংগ্রহ, কিন্তু রাজ্যে ধাক্কা খাচ্ছে করোনার নমুনা সংগ্রহ। স্যাম্পেলের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা, কিন্তু স্যাম্পেল কোথায়? করোনার টেস্টে উদাসীনতার ছবি উত্তরবঙ্গে। এরই মাঝে আলিপুরদুয়ারে হদিশ মিলেছে আরও এক করোনা আক্রান্তের। তিনি কোভিডের নতুন ভ্যারিয়েন্ট JN1 আক্রান্ত কিনা তা জানতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে নমুনা। আমাদের স্ট্রেংথ তো পার ডে আমরা 3,500 করে করতে পারি, কিন্তু বাস্তবে আমাদের স্যাম্পেল অত আসছে না, খুবই কম আসছে। যেরকম উইকলি ধরুন জলপাইগুড়ি থেকে আসছে 45টা মতো, আর আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের এই অ্যাভারেজ 10টা মতন আসছে। হ্যাঁ, টেস্ট অবশ্যই এই সময় বাড়িয়ে দেওয়া উচিত, কারণ এখনই যদি আমরা টেস্টটা বাড়াতে পারি তাহলে কোভিডটাকে আমরা কন্ট্রোল করতে পারবো।
এখন করে কোভিডের জন্য তো একটা ল্যাব আছে, এখানে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা স্টেট, তারপরে স্যাম্পেল আসছে না। এটা তো ডাক্তারদের খুবই মানে এটা দুঃখজনক ব্যাপার যে আমাদের ক্লিনিশিয়ানরা দে আর নট বদার অ্যাবাউট এনিথিং, তারা পাঠাচ্ছে না। তাদের তো পাঠানো উচিত, তাদের তো জানা উচিত যে আমরা এই মুহূর্তে কি কোভিড পাচ্ছি, এই কোভিডের তার কি ক্যারেক্টারিস্টিক, তার জন্য আমাদের কি কি প্রিকশন নিতে হবে।